আমি বাবার বাড়িতেও কখনো সুখ পাই নাই, আমার বাবা নাই, কখনো বাবা বলে আমি ডাকতেও পারি নাই, ভালো মন্দ খাতে চাইলেও কখনো খেতে পারি নাই। আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করে বিয়ে দিয়েছে, স্বামীর ঘরেও সুখ পাইলাম না। আমাকে কেউ দেখে, যদি কারো মনে যদি একটু মায়া জাগে আমার সন্তানটার দিক দেখে, আমার দিক দেখে, সে জানি আমার নাম্বারে যোগাযোগ করে, সে জানি আমাকে ফোন দেয়, বিয়ে যদি করতে চায়, কিন্তু টাইম পাস করার জন্য না, যে টাইম পাস করবে, 2-1 মাস বছর চলে যাবে তার জন্য না, সারা জীবনও যে দায়িত্ব নিতে চায়, পাশে থাকতে চায়, শুধু তারাই ফোন দিয়ে আমার যোগাযোগ। আসসালামু আলাইকুম, আমার নাম তানিয়া, আমি জামালপুর শস্যাবাড়ি থেকে এসেছি আজকে আপনাদের সামনে আমার জীবনের কিছু কথা তুলে ধরার জন্য। তো আসসালামু আলাইকুম আপু, আপনার নাম? তানিয়া। তানিয়া, আসলে আপনি বললেন আপনার জীবনের গল্পগুলো বলতে আসছেন, তো আপনার জীবনে কি ঘটেছে, কি হয়েছে, সেই কথাগুলো একটু বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। আমার বয়স যখন 2 বছর তখন আমার বাবা মারা গেছে। আমার মা অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে করে আমাকে বড় করছে। কখনো বাবা ডাকতে পারি নাই, মানুষ যদি বাবা বলে ডাকছে আমরা তাকাই থাকছি, কোনো কিছু মানে খাওয়াইতেও পারিনি ঠিক মতো। মা আমাদের অনেক কষ্ট বড় হয়েছি, কখনো মামারা হেল্প করে নাই, যে এভাবে ওরা একটা মেয়ে ধরে আছে একটু যাই পাশে দাঁড়াই, কখনো আসে নাই। মা অনেক কষ্ট করে বড় করে বিয়ে দিছে, তারপরও আমার স্বামী নিয়ে কখনো সুখ পাই নাই আমি। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমার একটা বাচ্চা আছে 2 বছরের। রংপুর বাড়ি ছিল আমার স্বামীর। আচ্ছা, তো আসলে এই যে বাবা মারা গেছে 2 বছর বয়স যখন, তখন আর আপনার মা বিয়ের সাথে বসেনি? না, আমার মা বিয়ে করে নাই, আমাকে নিয়ে আসছিল আমার মা। আপনাকে নিয়ে এসেছিল। আসলে তো এই যে লেখাপড়া করেছেন? হ্যাঁ করেছি মোটামুটি, আমার মা যতদূর পারছে মানুষের বাসা থেকে অনেক খাওয়ায়। আমি পড়ছি 7 পর্যন্ত, আমি লেখাপড়া করছি। 7 পর্যন্ত লেখাপড়া করেছেন। তো আসলে এই যে 7 পর্যন্ত লেখাপড়া করেছেন, মা আপনার জন্য বিয়ে শাদী বসেনি, নিজেকে ত্যাগ করেছে। তো আসলে নিজেকে ত্যাগ করার পরও এই মানে বিয়ের শাদীটা কিভাবে কেমনে কি হলো সেটা একটু বলেন তো। রংপুর থেকে আসতো আমাদের দেশে ধান কাটতে, কামলা বলে যাকে আমাদের দেশে। আসলে আমাকে দেখছে, দেখে হয়তো তার ভালো লাগছে। আমাদের তো কেউ আসছিল না যাচাই করার, আমাদের পাশেও কেউ দাঁড়ায় নাই। আমার মা একাই নিজ দায়িত্বে আমাকে বিয়ে দিছিল। তো আমি 4 বছর ছিলাম আমার ওখানে, সংসার করছি, আমার বাড়িতে থাকছিলাম। 4 বছর পর আমার বাচ্চা হওয়ার পর 6 মাস পর সে হঠাৎ করে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নাই, তার কোনো সংযোগও পাই নাই। আচ্ছা, তো এই যে রংপুরের ছেলের কাছে বিয়ে বসছেন, বিয়ে বসার পরে সেই ছেলের সাথে কতদিন সংসার করেছেন? 4 বছর সংসার করেছি। 4 বছর সে আমাদের এখানে আসছিল, এখান থেকে কাজকর্ম করছে। তারপরে আমার বাচ্চা হওয়ার পর সে চলে গেছে, হঠাৎ করে কোথায় গেছে বলতে পারি না, হয়তো তার দেশে চলে গেছে, কারণ অনেক দূরের মানুষ তো, ওখানে যোগাযোগও করতে পারি নাই। ওখানে হয়তো বউ বাচ্চাও আছে তার, জানি না। সে চলে গেছে, আর কোনো তার খোঁজ খবরও নাই। আমার প্রতিও না, আমার সন্তানের প্রতিও না, যেহেতু ওটুকু বাচ্চা থুয়ে আসলাম, বাচ্চা কি করতেছে তারও খোঁজ খবর নেয় না সে। আচ্ছা, এই যে যোগাযোগ মানে আপনারা যখন বিয়ে শাদী হয়েছে আপনার কিংবা বিয়ের কথাবার্তা হয়, তখন কি মানে আপনার এলাকার লোকজন দেখে আপনাকে পছন্দ করে দিয়েছে, না আপনি তাকে পছন্দ করেছেন? না, ওনার পছন্দ হয়েছিল, বলা ওনার পছন্দ হওয়ার পরে যাদের বাসা থেকে করতেছিল কাজ, মানে আসে তো এক জায়গায় স্থান নেয়, ওদেরকে বলছিল, বলার পরে তো আমার মাকে বলে ওই মাধ্যমে হয়েছে বিয়ে। ওই যার বাড়িতে কাজ করতো তাদের মাধ্যমে। আচ্ছা, তো তাদের মাধ্যমে বিয়ে যখন হয় তখন কি যাচাই করেন নাই আপনারা? যাচাই, অত দূরে তো মানুষ নাই, আর গরিব মানুষ বুঝেনি তো, গরিব মানুষের প্রতি কেউই দাঁড়ায় না, যাচাই কি করবে। যত পারে একটা মেয়ে মানুষ তাড়াতাড়ি জানে পরের ঘরে চলে যায়, পরের ঘরে যাওয়ার পরে কি হয় হোক, ওই জিনিসটা মানুষ আছে, এখনকার সমাজের মানুষ ওই জিনিসটা ধরে না, বিয়ের পরে কি করতেছে করুক সে। আচ্ছা, আপনি তো দেখতে সুন্দর, মাশাআল্লাহ সুন্দর, মাশাআল্লাহ ভালোই। তো এই যে মানে আপনার স্বামীটা কেমন ছিল?
সুন্দরী ছিল, স্মার্ট, দেখতে শুনতে? না, কামলা আর কেমন হবে, তখন তার অতটা আমি বুঝি নাই। তারপরে আমরা গরিব মানুষ, যৌতুক দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই যে অন্য জায়গায় বিয়ে বসবো। সবাই বলছে ভালো ভালো, বসো। বসছি আমি। বসে দেখলাম তো কিরকম বিয়ের। আচ্ছা, তো আসলে বিয়ে বসে স্বামীর কাছে কি পেয়েছেন, মানে কোন বিষয়টা স্বামীর বেশি মনে পড়ে? মনে পড়ার মতো কিছুই নাই তার। কি মনে করবে, সে একটা দিন মজুরি, সারাদিন কাজ করে, রোদে বাতাসে কাজ করে, 500-600 পাইছে, ওইটুকু দিয়ে আমরা চলছি সংসার। কি আর আচ্ছা, মনে থাকবে তার। এমনি মনে করার মতো ওইরকম কোনো স্মৃতি নেই? আচ্ছা, মানুষের তো স্বামী স্ত্রী 4 বছর আপনি যেহেতু সংসার করেছেন, তো 4 বছরের স্বামী স্ত্রীর তো একটা বিশেষ কিছু জিনিস মনে থাকে যে আমার স্বামীটা ছিল আমার সাথে, সে এরকম করছে না, এই এই জিনিসটা তার ভালো ছিল। ভালো কি ছিল তার? ভালো ভালো তেমন কিছুই ছিল না। ভালো যদি হইতো সে কি আমার থেকে চলে যেত? সে আচ্ছা, মেয়েরা তো প্রথম স্বামীকে কখনো বলতে পারে না, চাইলেও। তা আপনি কিভাবে বলে দিলেন? বললাম আমার ওইটুকু বাচ্চা থুয়ে, আমার একটা দুধের বাচ্চা থুয়ে সে যদি চলে যেতে পারে, সে কি মানুষ? মানুষের ভিতরে তো সে পড়ে না, তাকে আপনার ভুলবো কি না কি করবো? ভালোবাসার ঘাটতি কম ছিল? তাও জানি না, মানুষের মনের ভিতর তো আর ঢুকে দেখা যায় না। মানুষের উপরে চোখ চোখ করলে কি হবে, মানুষের ভিতরে কি আছে দেখা যায়? তা তো যায় না। আচ্ছা, না অনেকে স্ত্রীর কাছে ওরকম ভালোবাসা পাইতো না, ওরকম কেয়ার পাইতো না, তা তখন স্ত্রীকে ছেড়ে চলে যায়, এরকম কোনো কিছু? না, আমার যা ছিল তো সবই তো তার। আমার তো আর নিজের বলে কিছু না। বিয়ের পরে তো মেয়ের যা থাকে সবই স্বামীর। কিন্তু আমরা গরিব বলেই সে আমাকে থুয়ে চলে গেছে, যতদূর আমার মনে হয়। কারণ 4 বছর সংসারের লাইফে একটু মারামারি ঝগড়া হয়েছে, তখন আমাকে বলছে যে তোরা গরিব ফকিরনি, তোর মা মানুষের বাসায় কাজ করে খায়, এগুলো খুঁটা দিছে নানান। এই জন্য হয়তো আমাকে থুয়ে চলে গেছে সে। আচ্ছা, যখন বিয়ে করেছে তখন কি জানতো না আপনারা গরিব বা ফকিন্নি? সেটা কি দেখতো না? দেখছে, তারপরও বিয়ের আগে মনে করেন ওই নিশাটা ছিল অন্যরকম, আর সংসারে যখন একটা মেয়ে মানুষ সংসারে পাড়া দেয় তখন একটা অন্যরকম, তখন পুরোটা দায়িত্ব নেওয়া হয়েছে তার। এই জন্য হয়তো সে এই ব্যবহার গুলা করতো। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে যেহেতু এই ধরনের কথাবার্তা বলছে, আপনারা এলাকার মানে ভালো মন্দ মানুষের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেন? হ্যাঁ, ওই দেশে তো আর কাউরে আমি চিনি না, আর যাওয়ার মতো তো কেউ নাই আমার। আমার বাবাও নাই, চাচাও নাই, একটা ভাইও নাই যে সেই খোঁজ খবরটা নিবে যে কোথায় গেল। কেউই নাই। তারপরও গ্রামের মানুষ দিয়ে অনেক খোঁজ খবর নিতে চাইছিলাম, কিন্তু যে জায়গায় যাবেন ওই জায়গায় শুধু টাকার কথা বলে। আমার টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। আচ্ছা, টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না। আচ্ছা, তো আপু, যে টাকা দেওয়ারও সামর্থ্য ছিল না, কোনো কিছুই ছিল না, তো আসলে আপনার কি মনে হয় না যে ভিন দেশের ছেলের কাছে বিয়ে বসে আপনার জীবনটা নষ্ট হলো? তা তো ঠিকই, বিন দেশের ছেলের কাছে বুয়ে বসেই তো আমার জীবনটা নষ্ট হয়েছে আজকে। আমি যদি চাইলে আমি একটা ভালো ছেলেও পাইতাম, কিন্তু মায়ের উপরে তো আর কথা বলতে পারি নাই আমি। আমি তো আর ওই জিনিসটা তখন ভাবে দেখে নাই। আপনার বয়স তখন কত বিয়ে হয়েছে যখন? আমার বিয়ে হয়েছিল তখন বয়স আসছিল ওই 20-20-এর মতোই বয়স হয়েছিল আমার। 20 বছর? মানে এর আগে কি কোনো এলাকার কেউ বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসেনি? প্রস্তাব, একটা গরিব মানুষ থাকলে কেউ বিয়ে করতে চায় না, এমনিতেই তাকে একটু ব্যবহার করতে চায়, বিয়ে করতে কেউই চায় না একটা গরিব মানুষকে। যদি আমার বাবা থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে সবাই আসতো বিয়ে করতে, কারণ টাকা পাবে, ওখানে লাভ আছে। কিন্তু আমাকে বিয়ে বসে তো সেখানে লাভ পাইতো না, শুধু খারাপ প্রস্তাব নিয়ে আসতো, কেউ বিয়ে করার প্রস্তাব নিয়ে কখনো আসেনি। শুধু খারাপ প্রস্তাব নিয়ে আসতো আপনার এলাকার লোকজন? জি। আচ্ছা, কি ধরনের, মানে একটু যদি বলতে। কি ধরনের বলতো যে আয়, তোর সাথে আমি প্রেম করি, 2-1 মাস সময় পার করি, তোকে এত টাকা দিব, এগুলা বলতো। কিন্তু আমি বলছি যে না, আমি গরিব মানুষ, আমার কেউই নাই। আমার ওই মান সম্মানটুকু হারাইলে এই গ্রামে আমরা থাকতে পারবো না, কেউ আমাদেরকে রাখবে না। এই জন্য আমি সবাইকে ফিরাই দিচ্ছি আমি। হুম, তা আপনার জীবনে কি কখনো প্রেম আসেনি? প্রেম প্রেম কার না থাকে, প্রেম ভালো লাগা সবারই থাকে। কিন্তু ওই জিনিসটা আমাদের ভিতরে, গরিব মানুষের ভিতরে আসতেই হয় না, কারণ আমাদের জন্য প্রেম না। আমাদের 2 মূলা ভাত পেটে ঢুকতেই মুশকিল, প্রেম করবো কি আমরা? আচ্ছা, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি কখনো প্রেম করেননি? না, সেরকম মন মানসিকতাও আসেনি আমার যে এরকম প্রেম করব। মানুষটাও আসেনি? না। আছে না এলাকার মধ্যে স্কুলে পড়লে অনেক ছেলেরা
পছন্দ করে কিংবা আপনার কোনো ছেলেকে পছন্দ করে, এরকম কোনো কিছু ঘটেছে জীবনে? হ্যাঁ, আসছিল, ভালো লাগার মানুষ আসছিল, কিন্তু কখনো বলে উঠতেও পারিনি, সাহস পাই নাই আমরা গরিব দেখে, কারণ আমাদেরকে গ্রহণ করবে না, বললেও কি আমাদেরকে গ্রহণ করবে না, আরো নিজেকে নিজে ছোট মনে করা ওই জায়গায় যে আমি গরিব। আচ্ছা, তার মানে পছন্দ হয়েছে কিন্তু আহ, অর্থশালী ছেলেকে পছন্দ হয়েছে। জি, জি। আচ্ছা, মানে নিজের অর্থ নাই কিন্তু ওই ছেলের অর্থ আছে, তাকে বলতে সাহস হয়নি কখনো। হুম। আচ্ছা, তো আপু, এই যে এই ক্যামেরার সামনে আসছেন আপনি, এই ভিডিওটা দেখে যদি আপনার স্বামী আপনাকে আবার যদি নিতে আসে, সেক্ষেত্রে কি করবে? না, আমি ওর কাছে আর কখনো যাব না, কারণ আমার একটা দুধের বাচ্চা থুয়ে সে চলে গেছে, সে তো মানুষের ভিতর পড়ে না। কারণ এই 1.5 বছর 2 বছর ধরে আমার কোনো খোঁজ খবর নেয় নাই, বাচ্চার খোঁজ নেয় নাই, সে কি মানুষ? সে কখনোই আসবে না আর আমার কাছে। আর যদিও আসে আমি তাকে রাখবো না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, আমি কখনোই রাখবো না, ওকে কখনো গ্রহণ করবো না আর। কখনো গ্রহণ করবেন না? না। আচ্ছা, তো মানে এই ভিডিওটি যারা দেখছে, যারা দর্শকরা দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দর্শকের উদ্দেশ্য আমার একটাই বলার, আপনারা যারা দেখছেন এই তানিয়াকে, আপনাদের যদি ভালো লাগে তাহলে তার সাথে যোগাযোগ করবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনো বিয়ের সাথে দায় দায়িত্ব নেয় না, এবং কেউ প্রতারিত হবেন না, এই বোনটার সাথেও কেউ প্রতারিত করবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।